নমস্কার। ভুট্টা চাষ পদ্ধতি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে ভুট্টা আছে জিনগতভাবে এতটাই উন্নত যে এটা সর্বোচ্চ ফসল দেওয়ার অধিকারী, যার জন্য ভুট্টাকে বলা হয় তন্ডুল শস্যের রানী। এখন এই ভুট্টা চাষ করতে গিয়ে আমাদের যে যে সমস্ত জাত রয়েছে সেই জাতগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপনার কম্পোজিট জাত আর একটা হচ্ছে হাইব্রিড জাত। এখন কম্পোজিট জাতটা হচ্ছে একবার বীজ 2-3 বছর ব্যবহার করা যায়, আর হাইব্রিড জাতের কিন্তু আপনার প্রতি বছর বীজটাকে আপনার চেঞ্জ করতে হয়। তো এইবার যে তার আগে আমরা একটা বলবো জাতে যাওয়ার আগে যে ভুট্টার কখন বপন করা যায়, কখন লাগানো যায়। বলছে সারা বছরই লাগানো যায়। এখন বলছে খারিফ মৌসুমে জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম পক্ষ। রবিতে বলছে আন্তঃফসলের জন্য অক্টোবরের শেষ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত লাগানো যায়। আর একমাত্র যদি মেন ফসল হয় তাহলে বলছে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত লাগানো যায়। আর প্রি খারিফ বা গ্রীষ্মকালটা যেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে লাগানো যায়। এইবার আমরা দেখেছি যে ভুট্টা লাগাতে গেলে তার বীজের হার কত হবে এবং তার বোনার দূরত্ব কত হবে, এটা কিন্তু জানা খুব দরকার চাষি ভাইদের। যে ভুট্টা লাগাতে গেলে বলছে দানা শস্য বিশেষ করে স্বাভাবিক এবং হাই কোয়ালিটি প্রোটিন ভুট্টার জন্য একর প্রতি বীজ লাগে 8 কেজি, বিঘেতে প্রায় 2 কেজি 250 মতো লাগে। এবং এর দূরত্ব কত, সারি টু সারি গাছ টু গাছ বলছে 60 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার, অর্থাৎ 2 ফুট বাই 1। এবার সুইট কর্ন যেটা, আমার তো ভুট্টা জানি 7 ধরনের হয়, তাহলে সুইট কর্ন কি, সুইট কর্নটা লাগবে একর প্রতি 3 কেজি। এটা ডিস্টেন্সটা হবে কত না 75 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। বেবি কর্ন যেটা রয়েছে, বেবি কর্নের ক্ষেত্রে আমরা একর প্রতি লাগবে 10 কেজি, বীজ লাগবে 60 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার দূরত্ব আমরা লাগাতে পারবো। পপকর্ন যেটা খই হয় যেটা, সেটা হচ্ছে 5 কেজি পার একরে লাগে, 60 সেন্টিমিটার 20 সেন্টিমিটার আমরা করতে পারি। আর কিছু কিছু যেটা ফডার হিসেবে পশুখাদ্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে 20 কেজি পার একর, 30 সেন্টিমিটার আপনার খুব ঘন করে লাগাতে হবে। এবং ভুট্টার খেয়াল রাখতে হবে যে মাটিটা কেমন হওয়া উচিত না, মাটি বলছে মোটামুটি যে আপনার নিকাশি জল নিকাশি ব্যবস্থাযুক্ত যদি পলি দোআঁশ মাটিতে খুব ভালো হয়, মাটির পিএইচ 5.5 থেকে 7.5 পর্যন্ত হলে ভালো হয়। হালকা এত ফসল যদি এলাকায় আপনার একর প্রতি 8 কেজি করে সালফার, 10 কেজি করে জিঙ্ক সালফেট এবং 4 কেজি বোরাক্স জৈব সারের সঙ্গে মিশিয়ে 2 বছর অন্তর একবার করে আমরা দিতে পারি। কিন্তু যদি আমরা এসএসপি সার হিসেবে যদি ফসফেট হিসেবে এসএসপি দিই তাহলে কিন্তু আলাদা করে আমার আর সালফার দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা খেয়াল রাখতে হবে, আলাদা করে দিতে নেই। আর যদি জিঙ্কের ঘাটতি থাকে তো জমি তৈরি করার পর অনুখাদ্য প্রয়োগ না করা হয় তাহলে স্প্রে করতে হলে একবার 1 মাসের মাথায় একবার, একবার 1.5 মাসের মাথায় একবার, যে জিঙ্ক ইডিটিএ হচ্ছে 1/2 গ্রাম করে আর বোরন 2 গ্রাম করে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। তাতে কিন্তু ফলন অনেকটা বেড়ে যাবে। বীজ বোনার 1 সপ্তাহ পরে আমরা অন্তর্বর্তী পরিচর্যা করব, যে চারা লাইনে রাখবো, 12 থেকে 15 দিন পর ঘন করে গাছ যেগুলো ছিল সেগুলো তুলে দেবো। এবং বলছে উপযুক্ত ফলন পেতে মানে বিঘেতে আপনার 6,600টি গাছ বা একরে আপনার প্রায় ওই 20,000টি গাছ থাকা দরকার। গাছের উচ্চতা যদি 1 ফুট যখন হবে তখন আমরা মাটি ধরিয়ে দেবো, এগুলোতে মাটি তুলে দিয়ে, নাহলে জল দাঁড়ালে কিন্তু এরা মারা যেতে পারে। বলছে যে চাপান সার সাধারণত 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় কিন্তু আমরা এদের চাপান সারটা দেব। এবং বলছে যে এইভাবে যদি আমরা ভুট্টার চাষটা ঠিকঠাকভাবে করি তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে যে মাত্রাতিরিক্ত সারও যেমন দেবো না তেমনি মাত্রা কমও দেবো না, উপযুক্ত যে সার আছে সেই সারটা অবশ্যই দিতে হবে। এবং ভুট্টার ক্ষেত্রে আরেকটা যে বড় সমস্যা যেটা হচ্ছে যে সেচের কিন্তু ঠিকঠাক তৈরি দিতে হবে। যেহেতু খারিফ ফসল বর্ষার সময় লাগানো যায়, যদি লাগায় তাহলে ডাঙা জমিতে সেক্ষেত্রে সেচটা কম লাগে কারণ বৃষ্টি হয়ে যায়। আর রবি এবং যে গ্রীষ্মকালীন যেগুলো লাগানো হয় সেগুলো তাপমাত্রা অনুযায়ী 5-6টা সেচ লাগে। রবিতে যদি 6টা সেচ দেওয়া যায় তাহলে বলছি 2টো সেচ দিতে হবে ফুল আসার আগে 20-25 দিন অন্তর, একটা দিতে হবে ফুল আসার সময় অপরিহার্য, 2টি ফুল আসার পর 1টি দানা তৈরি করার সময় এটাকে দিতে হবে। এবং ভুট্টার যে আগাছা হয়, তো আগাছা কিন্তু ভুট্টার প্রচণ্ড ফলন ক্ষতি করে, যার জন্য বলছে যে ভুট্টা লাগানোর সময় বলছে অ্যাট্রাজিন বলে হেক্টর বিঘেতে 133 গ্রাম করে অথবা লাসো 650 ml পার বিঘা যদি মোটামুটি ওই আপনার 100 লিটার জলে গুলে আমরা যদি প্রয়োগ করে দিই ঠিক বীজ বোনা ঠিক পরে চারা বেরোনোর আগে, তাহলে যে সমস্ত আগাছা আসে সেই আগাছাগুলো কিন্তু আর আসে না এবং 2বার অন্তর্বর্তী চাষ করে দেওয়া যায়। ফুল আসার পর কোনো অন্তর্বর্তী চাষ নয়,
তখন যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে কিন্তু ভুট্টার ফলনটা অনেকটা অন্তরায় হয়ে যায়। তো এইভাবে যদি আমরা যে ভুট্টা যে চাষ করে থাকি, তাছাড়াও খেয়াল রাখতে হবে যে এই ভুট্টা যে আগাছা নিয়ন্ত্রণ করার জন্য কিছু কিছু রাসায়নিক আগাছানাশক আরও ভালো পাওয়া যায়। বলছে অ্যাট্রাজিন, এটা আমরা বোনার 1-2 দিন পর লাগাতে পারি। মেসিওট্রিন বলে একটা আগাছানাশক আছে, যেটা ভুট্টা বা ক্যালারিস এক্সট্রা বলে পাওয়া যায়, যেটা বলছে পরে 1400 মিলিলিটার পার একরে যখন 3 থেকে 4 পাতা অবস্থায় হয় তখন প্রয়োগ করলে আগাছা কমে যায়। আর একটা আছে টেম্বোট্রিয়ন, 34.4% একটা মিশ্রণ পাওয়া যায়, বাজারের নাম হচ্ছে লাউডিস বা টমলা বলে পাওয়া যায়। 0.5 ml পার লিটার জলে গুলে আমরা যদি প্রয়োগ করতে পারি, অর্থাৎ 115 মিলিলিটার পার একরে কিন্তু লাগবে। এটা 200 লিটার জলে গুলতে হবে একরের জন্য। আর একটা রিসেন্টলি এসছে, যেটা হচ্ছে টোপ্রামিজন বলে একটা এসছে, 33.6%। তো এটা এলিট বলে পাওয়া যায় বা টানজার বলে পাওয়া যায়। এটা হচ্ছে 0.2 থেকে 0.25 মিলিলিটার পার লিটার বা 30 থেকে 40 মিলিলিটার পার একর। এটাতে কিন্তু আমরা পোস্ট এমার্জেন্সি হিসেবে গাছে যখন 2-3 পাতা অবস্থায় আসে তখন কিন্তু এই আগাছানাশকটা প্রয়োগ করতে পারি। মাটিতে আগাছানাশক প্রয়োগ করার পরে জমিতে কিন্তু ছিপছিপে জল থাকতে হবে, অন্যথায় কিন্তু আমরা এই আগাছা মরবে না। আর যদি 2 সারির মধ্যে চক্রবিদ্যা চালিয়ে দিয়ে আগাছা নিয়ন্ত্রণ করি তাহলে অনায়াসেই কিন্তু খুব কম খরচেই আপনার এই আগাছা নিয়ন্ত্রণ করা যাবে। আগাছা বা ভুট্টা যে শুধু সিঙ্গেল ফসল নয়, এরা আমরা কিন্তু একটা সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল ভুট্টার সঙ্গে চাষ করে নিয়ে যদি আমরা লাইনে লাগাই তাহলে কিন্তু সেখানে এক্সট্রা ইনকাম করতে পারি। তো ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে আমরা কলাই, সয়াবিন, মুগ, লাল শাক এগুলো করতে পারি। এছাড়া অন্ত ফসল হিসেবে ইন্টারক্রপ হিসেবে যে আলু লাগালাম, তার সঙ্গে ভুট্টা এক্সট্রা লাগিয়ে আলু লাগানোর 30 দিন পর ভুট্টা লাগালাম। শীতকালে ভুট্টার সঙ্গে বরবটি আমরা করতে পারি, 4 লাইন ভুট্টা লাগানোর পর 1 লাইন বরবটি করতে পারি। ভুট্টার সঙ্গে গাজর করতে পারি, 1 লাইন ভুট্টা 3 লাইন গাজর। ভুট্টার সঙ্গে ফুলকপি বাঁধাকপি শীতকালে এক্সট্রা করতে পারি। ভুট্টার সঙ্গে বাদামও করতে পারি। মোটামুটি সারি থেকে সারি 2 ফুট আর সারির মধ্যে 2 ফুট থাকলে যে গাছগুলো থাকে, সেই গাছগুলো যখন আস্তে আস্তে আপনার শুকিয়ে যায় তখন কব উৎপন্ন হয় এবং সেই কবগুলো পুড়িয়ে খাওয়ার জন্য কাঁচা অবস্থায় মোটামুটি তোলার সময় দেখা যায় যে সময় দুধ এসছে। আর যদি পাকা ভুট্টা হয়, দানা শুকিয়ে যায় এবং তখন 20 থেকে 25% যদি ওদের আর্দ্রতা থাকে তাহলে তোলা হয়। এবং যদি ভূগাছ ও গোখাদ্য জ্বালানি সেবা করা যায়, একর প্রতি বলছে মোটামুটি আপনার আমাদের এসব জায়গায় প্রায় 7 থেকে 9 কুইন্টাল পর্যন্ত ভুট্টা আমরা পেতে পারি। তাহলে এইভাবে যদি আমরা ভুট্টা চাষ করি তাহলে কিন্তু অনায়াসে ভুট্টা আমরা খুব ভালো একটা লাভদায়ক ফসল পাবো। শুধু তাই নয়, অনেক সময় দেখবেন যে বিশেষ করে রবি ফসলে যদি আপনার আমন ধান কাটার পর সময় না থাকে, আমরা কিন্তু জিরো টিলেজ মেশিনের সাহায্যেও কিন্তু ভুট্টা চাষ করতে পারি। তবে জিরো টিলেজে শূন্য কর্ষণ পদ্ধতি চাষ করলে সমস্যাটা আসবে আগাছা। তো আগেই উল্লিখিত যে আগাছাগুলো বলা আছে, সেই আগাছানাশকগুলো প্রয়োগ করে সঠিকভাবে চাষ করা যায় তাহলে কিন্তু খরচ অনেক কমে এবং একটা ভালো ফসল পাওয়া যাবে। আমাদের অনুরোধ, আপনারা ভুট্টা চাষ করুন, খুব লাভদায়ক ফসল এবং হচ্ছে এটা চাষ করে আপনারা অনেক আর্থিকভাবে এবং স্বাস্থ্যের দিক থেকে খুব উন্নতি লাভ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমাদের এই কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইকস, কমেন্ট এবং শেয়ার করুন এবং কোনো সাজেশন থাকলে আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।